আমার মনে হয় আপনি কোনো গ্যাঞ্জামের মধ্যে আছেন বা রাস্তায় আছেন। এখন মনে হয় সাউন্ড শোনা যাচ্ছে। এখন শব্দ শোনা যায় ভাই? আমরা আসলে রয়েছি বাণিজ্য মেলায়। আপনারা জানেন যে কুষ্টিয়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। এবং আমরা রয়েছি সেই বাণিজ্য মেলারই আসলে মাঠে। আসলে সাউন্ডে সমস্যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার হয়তো আপনার ডিভাইসটাই চার্জের প্রবলেম হইতে পারে। এবং এইখানে অনেক ভিড়। আমি 2 মিনিটের মধ্যে ট্রাই করতেছি সাউন্ডটাকে ফিক্স করার জন্য। এবং আশা করি হয়ে যাবে। আশা করি এখন সাউন্ড ঠিক আছে ভাই। এখন আসলে সাউন্ড প্রবলেম হওয়ার কথা না, তারপর আমি একটু চেষ্টা করতেছি আপনার লাউডলি কথা বলার জন্য। আমি অত্যন্ত আসলে দুঃখিত যে সাউন্ডে প্রবলেম দেওয়ার কারণে। একজন কমেন্ট করেছেন এটা কুষ্টিয়া কোথায় ভাই? এটা কুষ্টিয়া আপনার হাউজিং সি ব্লক, হাউজিং এস্টেট সি ব্লক খেলার মাঠে। একজন কমেন্ট করেছেন যে আসলে মেলাটা কোথায়। এটা কুষ্টিয়া হাউজিং সি ব্লক এস্টেট খেলার মাঠে। আপনারা জানেন যে এখানে মাসব্যাপী কুটির শিল্প বাণিজ্য মেলা হচ্ছে। এই কুটির শিল্প বাণিজ্য মেলায় আসলে আপনার কি বলে 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। এবং এইখানে টোটাল প্রায় 1.5 শতাধিক আপনার আছে স্টল রয়েছে। তো আমরা এর আগে আমাদের ব্লগগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিন্তু সেইখানে প্রত্যেকটা স্টল ঘুরিয়ে দেখিয়েছি। তাই আজকে আমরা আসলে আপনাদেরকে আর স্টল দেখাবো না। আমরা এমনি মেলার মধ্যে আসলে কি পরিমাণ লোকজন হয়েছে বা কেমন জমেছে মেলা, এবং আমরা কিছু রাইড বা এই টাইপের কোনো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে এটা এখন যেটা দেখছেন এটা মেলা কর্তৃপক্ষের অফিস। এবং আমি কিছু রাইড এমনি আসলে একটু ঘোরাফেরা করে দেখাবো যে বাচ্চারা খেলা করছে বা এখানে আর যেগুলো রাইডগুলো আছে সেইগুলো নিয়ে আসলে কথা বলবো। এখানে আপনারা স্ক্রিনে দেখছেন যে আসলে নাগরদোলা, এবং এই নাগরদোলাতে আপনার কি বলে উঠতে হলে আপনাদেরকে 50 টাকা আবার অতিরিক্ত পে করা লাগবে। এবং এখানে যে রাইডগুলো আছে সেইগুলোতে পে করার জন্য অতিরিক্ত টাকা অবশ্যই পে করা লাগবে। যারা এইমাত্র আমাদের লাইভে যোগ দিয়েছেন তাদেরকে জানাই আমরা রয়েছি কুষ্টিয়া হাউজিং এস্টেট সি ব্লক খেলার মাঠে। এবং এই সি ব্লক খেলার মাঠে মাসব্যাপী কুটির শিল্প বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে। এবং এটা গত 24 তারিখে উদ্বোধন করা হয়েছে। এবং এই মেলাটা টানা কিন্তু একেবারে রোজার আগের দিন পর্যন্ত চলবে। তো আমরা যে কথা বলছিলাম যে এই নাগরদোলা, তারপরে এখানে যেটা এই যে বাচ্চাদের ঘোড়া রয়েছে, এইগুলোতে চড়তে হলে আলাদা 50 টাকা করে আপনার কি বলে পেমেন্ট করা লাগবে। এছাড়াও ওই পাশে আরেকটু দেখায় আপনাদেরকে, যেটা এই পাশে রয়েছে আপনার একটা নৌকা। তো এইখানে আপনার এই নৌকাতে চড়তে হলে আলাদা আসলে এক্সট্রা পেমেন্ট করা লাগবে।
যারা আমাদের লাইভে আছেন আসলে অনেক জোরে জোরে মিউজিক বাজতেছে, তো যার ফলে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আরেকজন কমেন্ট করেছেন আমরা গিয়েছিলাম ভাই। তো আমরা এর আগে আপনারা এবং প্রত্যেকটা আসলে দোকানে আমরা আজকে কারোর সাথে কথা বলবো না, আমরা জাস্ট একটু একটু দেখাবো। পরে আমি আপনারা যারা মোটরসাইকেল রাইডটা দেখেন না, আমি চেষ্টা করবো আজকে আসলে দেখানোর জন্য। এবং ওনারা কিন্তু আসলে মানুষজন ডাকতেছে, তার মানে আমি এটা যেটা বুঝছি এই দোকানে যাই পাওয়া যায় সমস্ত কিছুই আসলে 150 টাকা। এবং যেই স্টলগুলো এখনো আসলে বেশ কিছু স্টল এদিকে না ওইদিকে মনে হয় কিছু স্টল ফাঁকা রয়েছে, কিন্তু 2-1 দিনের মধ্যে এই স্টলগুলো ভরে যাবে। একজন ভাই কমেন্ট করেছেন কোথায় হচ্ছে, এটা কুষ্টিয়া হাউজিং এস্টেট সি ব্লক খেলার মাঠে। কুষ্টিয়া হাউজিং এস্টেট সি ব্লক খেলার মাঠে। এটা আপনার মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা। এটা মাসব্যাপী 1 মাস, আজকে চলছে 5ম দিন, তার মানে একেবারে রোজার আগের দিন পর্যন্ত চলবে। আমরা আসলে এর আগে আমরা প্রত্যেকটা
অনেক এটা নিয়ে অনেক ব্লগ করেছি এবং সেই ব্লগগুলোতে প্রত্যেকটা দোকান কিন্তু আমরা দেখিয়েছি। তো আজকে আমরা আসলে দোকানপাট খুব একটা ভিতরে প্রবেশ করবো না। এখানে কিন্তু আপনার এটা একটা আচারের শপ। তো এখানে আসলে যেমন খাদ্য খাবার এমনি বিভিন্ন সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন, সেরকম এখানে কিন্তু মুখরোচক খাবারের স্টলগুলো আছে এবং আর বেশি খুব একটা বাকি নেই। যে দুই একটা স্টল আমি দেখছি, যে দুই একটা স্টল বাকি আছে, সেই দুই একটা স্টল হয়তো দু একদিনে ফুলফিল হয়ে যাবে। এবং লোক যে একেবারে কম সেটাও কিন্তু না, মোটামুটি লোক আছে। তো এইখানে দেখেন এটা আপনার এইটা ওনারা যেটা বলতেছে যে উইদাউট কেমিক্যাল একটা আইসক্রিম বার, এবং এইখানে আপনার চোখের সামনে আসলে আইসক্রিমগুলো বানাই দেবে। এটা আপনার ভাই ঝালে ঝালে চিংড়ি ফ্রাই। খাবারের দোকানগুলোতেই আসলে যেরকম ভিড় বেশি, আবার পাশাপাশি যে সমস্ত পণ্যগুলো রয়েছে পণ্যের দোকানেও একেবারে আপনার খারাপ ভিড় না। তো প্রত্যেকটা এখানে আসলে লেডিস আইটেমগুলোই অনেক বেশি। আমরা এর আগে যেটা ঘুরে দেখলাম, এবং প্রত্যেকটা দোকান যদি আপনি দেখেন তো মোটামুটি কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক আমার মনে হয় লোক আছে। কারণ এইখানে আসার পরে কেউ আসলে থাকতেছে না খুব একটা সময়। এইখানে আসার পরে সবাই যে যার যার মতো আসলে চলে যাচ্ছে। তো আমি এরপরে আপনাদেরকে যে মোটর সাইকেল চালানোটা ইনশাল্লাহ নেক্সট রাউন্ড আমি আপনাদেরকে দেখাবো, এবং এখানে দেখলে বুঝতে পারবেন পিচ্চিগুলো এখানে মজা করতে। আমি এদিকে আর একটুখানি দেখাই যে এটার মধ্যে একটা পিচ্চি আছে, আপনারা দেখলে বুঝবেন এর মধ্যে একটা পিচ্চি আছে। পিচ্চি একেবারে রীতিমতো মনে করেন যে মনের আনন্দে একা একাই কুস্তি করতেছে। এবং এইগুলো কিন্তু আসলে কোনোটাই আপনারা ফ্রি রাইড না, এগুলো কোনোটাই ফ্রি না। এগুলোতে আপনাকে চড়তে হলে অবশ্যই টাকা পে করে চড়তে হবে। এবং আমরা এইখানে আপনার দুইটা ওয়াটার রাইড আছে। আমরা ওই পাশে দেখলাম চারটা রাইড, আর এই পাশে আছে আপনার দুইটা ওয়াটার রাইড আর একটা, এটা আমি নাম জানি না, এটা হচ্ছে স্লিপার ও জাম্পিং। এটা পিচ্ছিদের স্লিপার ও জাম্পিং। পিচ্ছিগুলো কিন্তু মানে খেললে আনন্দ করতেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আসলে পিচ্ছিগুলো অনেক আসলে মজা করতেছে, আনন্দ করতেছে। এবং আসলে এটা পিচ্ছি, আর এখানে পিচ্ছিদের জন্য আমি আর একটু দেখাই, সেটা আপনার দুইটা আপনার এটা ছোট ওয়াটার রাইড আছে। এবং এইগুলো কিন্তু আসলে তারা এই পানি এইগুলো সমস্ত কিছু ইয়ে করছে, কি বলে তো আমরা এখানে দেখেন মোটর সাইকেল প্রদর্শনী। এখানে মোটর সাইকেল যে খেলা হয় সেটা প্রদর্শনী। তো এইটা আপনার কি বলে, আমরা একটু আসলে ভিতরে প্রবেশ করব, দেখব।
তো আমরা যাব, ভিতরে যাব আসলে, এবং ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই ভাই, সাংবাদিক টাকা লাগবে। আপনার ম্যানেজারকে বললাম যে শাহিন ভাই আসছে, ম্যানেজারকে বলেন একটু শাহিন ভাই আসছে। আসছে, আমার কি টিকিট করা লাগবে? আমাদের কিন্তু কোথাও টিকিট লাগে না, কথা বলছো? তো এইটা ওনারা যেটা কি বলে, এখানে 50 টাকা আসলে টিকিট। তো টিকিট এটার জন্য নির্ধারিত 50 টাকা। আমি একটু উপরে উঠতেছি, একটু দেখানোর চেষ্টা করছি অন লাইভে। এটা যেভাবে কাঁপছে আমি নিজে তো আমার মনে করেন যে অবস্থাটা, এবং এটা অনেক, এখন যেটা চলছে আপনার সেটা হচ্ছে প্রাইভেট কার। আমি একটুখানি একটু ফাঁকায় যাওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখাই। এটা আপনার একটা মারুতি সুজুকি প্রাইভেট কার, এবং ওনারা এটাই দেখাবে। এটা কয় রাউন্ড দিচ্ছে? এবং আপনার বাইক, এটা আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন যে এটা যে সার্কেলটা আছে, এই সার্কেলের আপনার কি বলে চারিদিকে আপনাকে এটা রাউন্ড করবে। আর খেলাতে দেখবেন 30 টাকা করে নয়, যদি খেলাতে ভালো লেগে থাকে এইটা এইখানে আপনার আসলে আমরা অপেক্ষা করতে হবে খেলাটা দেখতে এলে। আর কি কারণে, যে এটা আসলে একটা রাউন্ড শেষ হয়েছে, এটা নেক্সট রাউন্ড আসলে নেক্সট রাউন্ড এর জন্য অপেক্ষা করতে হবে। কারণ এখানে এটাতে আপনার টিকিট নিচ্ছে 50 টাকা, এবং একটা টিকিটে আপনার দুইটা রাইড এখানে, যেটা মোটরসাইকেল এবং আপনার কি বলে মোটরসাইকেল এবং প্রাইভেট কার। এবং এটা যদি আপনারা একটুখানি দেখায়, আমি এটা দেখেন অনেক খাড়া, কিন্তু এটা অনেক খাড়া। এটাতে আপনার যেটা কি বলে, সরি 30 টাকা টিকিট, আমি ভুল ইনফরমেশন দিয়েছিলাম। এবং এইটা দেখেন, আপনাদেরকে যদি দেখায়, এটা মাটির থেকে কিন্তু অনেক একেবারে খাড়া, কিন্তু এইটাতেই ওনারা আসলে যারা অভ্যস্ত আর কি, যারা এই খেলাটা দেখাচ্ছে তারা অভ্যস্ত, এই কারণে দেখাচ্ছে। তো একটা রাউন্ড আসলে মাত্র শেষ হয়েছে, এই কারণে আমি আসলে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করছি। আমি জানি না এখানে কতক্ষণ অপেক্ষা করতে হয়, কারণ এটা একবার ঢুকে পড়লে আবার আপনার কি বলে বের হয়ে গেলে বারবার ওনাদেরকে ডিস্টার্ব করা উচিত হবে না। আমাদের যারা আছেন লাইভে যুক্ত আছেন তাদেরকে বলি, আমরা রয়েছি কুষ্টিয়া হাউজিং এস্টেট সি ব্লক খেলার মাঠে, এবং এই সি ব্লক খেলার মাঠে কিন্তু 1 মাস ব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। এবং এই কুটির শিল্প ও বাণিজ্য মেলা কিন্তু আপনার চলবে একেবারে রমজানের আগের দিন পর্যন্ত, আমরা যেটা ইনফরমেশন পেয়েছি। এবং এই দেখেন, এই যে একটা এখানে দুইটা মোটরসাইকেল দেখছেন আর একটা প্রাইভেট কার দেখছেন, এই দুইটা দিয়েই কিন্তু এখানে আসলে খেলাটা প্রদর্শনী করা। এবং এটা যে পরিমাণ খাড়া, এইখানে ওনারা এই পর্যন্ত চালাইতেছে কি বা চালাবে কিভাবে, এটা ওনারাই জানে। তবে এটা নিঃসন্দেহে অনেকে রিস্কি একটা খেলা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো এটা যেহেতু আসলে তারা একটা সার্টেন টাইম পর শেষ করে,
করলে আবার নেক্সট রাউন্ড হয়তো আরও কিছু, কারণ এখানে দেখেন দর্শক নাই, মাত্র এখানে আছে আপনার 4 জন, আর ওইদিকে আছে 6 জন, মোট 10 জন। তো 10 জনে যে খেলাটা শুরু করবেন এটা আমি নিশ্চিত, এই জন্য হয়তো আমাদেরকে আরও কিছুটা সময় আসলে এখানে ব্যয় করতে হবে। তো আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন অপেক্ষা করেন, আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আর যারা এখনও মেলায় আসলে আসেন নাই বা ঘুরে দেখেন নাই, মেলায় মোটামুটি আসলে পণ্য পাওয়া যাচ্ছে। আমি আসলে একটু ওই সাইডটায় যাই, ওই সাইডটাই গেলে আমি আপনাদেরকে ততক্ষণ অন্যান্য দৃশ্যও দেখাইতে পারবো, আবার কথাবার্তাও আসলে বলতে পারবো। কারণ এই সাইড থেকে আসলে দেখানোর মতো কিছু নাই, কারণ এটা মেলার মাঠের যেটা ভিউ মোটামুটি দেখেন এইখান থেকে আসলে দেখা যাচ্ছে। এবং মোটামুটি আসলে সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে প্রায় 100-100-র উপরে দোকান আছে টোটাল, এখানে স্টল আছে, এবং যেগুলোতে আসলে সাংসারিক ব্যবহার্য জিনিসপত্র সহ খাবার পাওয়া যাচ্ছে। এবং আমরা মেলাতে আসলে আগাগোড়ায় কাভার করেছি একেবারে শুরু হওয়ার আগের থেকে, কারণ এই মেলাটা আপনারা জানেন আসলে শুরু হওয়ার কথা ছিল 11ই ফেব্রুয়ারি, এবং সেটা হচ্ছে কোটপাড়া যে র্যাব গলি আছে, র্যাব গলিতে কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হওয়ার কথা ছিল। তো ওইখানে আসলে কিছু জটিলতার কারণে মেলাটা ফাইনালি শিফট করা হয় আপনার এই হাউজিং এস্টেট সি ব্লক খেলার মাঠে। এবং এইখানেও কিন্তু মেলাটি আপনার কি বলে বেশ কয়েকবার উদ্বোধনের ডেট আসলে পরিবর্তন করা হয়েছে, 15 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, যাক এরকম করতে করতে সর্বশেষ আপনার 24শে ফেব্রুয়ারি এটা উদ্বোধন করা হয়। আজকে মেলার 6ষ্ঠ দিন চলছে, এবং দেখেন মেলাতে মোটামুটি আপনার লোকজন উঠছে। তবে আসলে মেলাগুলোতে যেটা হয় সেটা যে হলিডেতে মেলাতে আপনার লোক সংখ্যা কিছুটা বেশি হয়, কারণ সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আপনার সবাই আসলে নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, এবং সারাদিন কাজকর্মর পরে আসলে এগুলো অনেকের কাছে হয়তো ভালো লাগে না। এবং আপনাদের আরও একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি যে আগামী 4, 5 এবং 6 মার্চ কুষ্টিয়ার যেটা লালন শাহ মাজার প্রাঙ্গণে লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে। এবং লালন স্মরণ উৎসবে কিন্তু ছোটোখাটো মেলা হয়, মোটামুটি ছোটোখাটো না বড় মেলা হয়, এবং সেই মেলাতে কিন্তু আপনার এরকম খাবার বা বিভিন্ন পণ্য পাওয়া যায়। এবং সন্ধ্যাবেলা প্রতিদিন 4, 5, 6 এই 3 দিন প্রতিদিন সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে, এবং আলোচনা অনুষ্ঠানের পরে সারা রাত ব্যাপী সেখানে কিন্তু আপনার যেটা সঙ্গীত অনুষ্ঠান চলে, লালন গীতের অনুষ্ঠান চলে, এবং সেখানে দেশ বিদেশ থেকে আগত, দেশ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত, এছাড়াও ভারত থেকে প্রত্যেকবারই শিল্পী আসে, তারা কিন্তু সারা রাত গান পরিবেশন করে। তো আমরা আসলে ওয়েট করতেছি একটা মোটরসাইকেল এবং কার গাড়ি রাইডে আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আপনার লোক সংখ্যা কম হয়, আমাদের এখানে আসলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে আমরা আসলে দেখাইতে পারবো না, কারণ এটা এই যে কয়জন 10-12 জন লোক হয়েছে, এই কয়জনই আসলে তাদের পোষায় না, এই জন্যেই কিন্তু তারা আসলে এটা অপেক্ষা করতে হবে। যে এখানে হয়তো 20-30 জন লোক হইলে হয়তো তারা ঢোকাবে। তো সেই সুযোগে আমি দেখাই যে আমি কিছুক্ষণ আগে পিচ্ছিদের একটা ওয়াটার রাইড দেখিয়েছিল, তো সেই ওয়াটার রাইডে আপনার এক পিচ্ছি কিন্তু ভেসে বেড়াচ্ছে। তবে মেলাটা আসলে মাসব্যাপী মেলা, এবং নানা প্রতিকূল অবস্থা পেরিয়ে মেলাটা শুরু হয়েছে। তো আশা করা যায় যে মোটামুটি 2-1 দিনের ভিতরে মেলাটা আরও একটু জমে উঠবে, কারণ এই লোকেশনটা একটু অড। কুষ্টিয়া শহরের যদি সার্বিক কথা চিন্তা করেন, এই লোকেশনটা সেই কারণে কিন্তু ব্যাকওয়ার্ড। এই হাউজিং সি ব্লক স্টেট খেলার মাঠ, এবং এইখানে আরও একটা জিনিস আপনার আছে, সেটা হচ্ছে
যে যোগাযোগ ব্যবস্থা আসলে খুব একটা ভালো না, এবং যে সমস্ত এখানে অটো বা রিক্সা করে আপনাকে আসতে হবে যদি নিজস্ব কোনো গাড়ি বা মোটরসাইকেল না থাকে, এবং সেই অটো রিক্সাওয়ালারা আসলে অতিরিক্ত কিছু ভাড়া কিন্তু এখানে দাবি করছে, এটাও একটা কারণ। আবার এই আপনার যারা অন্য জায়গা থেকে আসবেন তারা এই শহরের যানজট ঠেলেও আসলে অনেকে আসতে চাচ্ছেন না। তো দেখা যাক, আস্তে আস্তে আমরা দেখতেছি যে আস্তে আস্তে আসলে লোকজন উঠতেছে এখানে। তো হয়তো লোকজন আর কিছুক্ষণের মধ্যে ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে গেলে আমরা আপনাদেরকে এই মোটরসাইকেল এবং প্রাইভেট যে কার এই রাইডটা আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি আসলে দাঁড়িয়ে রয়েছি। যারা আমাদের লাইভ দেখছেন অবশ্যই এটা অনুগ্রহ করে একটু শেয়ার করে দিবেন। এবং এটা আসলে আগেও যেরকম বললাম যে এটা অনেক খাড়া, দেখেন মানে পুরা একটা খাড়া স্ট্রাকচার, পুরা খাড়া একটা স্ট্রাকচার। তো আমি আসলে নিজেও কখনো দেখি নাই সরাসরি, ইউটিউব বা ফেসবুকে দেখেছি, কিন্তু এটা আসলে আজকে দেখবো যে তারা এটা কিভাবে করতেছে। এবং এইটা আমি নিশ্চিত যে এটা আসলে অনেক রিস্কি একটা ব্যাপার এবং রিস্কি একটা গেম, কারণ এটা কারোর মানে নর্মাল কলিজায় এই খেলা দেখানোর দুঃসাহস কেউ রাখবে না। তো এই জন্যে আমরা আসলে ওয়েট করতেছি এখানে। দেখেন যে মেলাটায় আসলে লোকজন, মোটামুটি লোকজন আছে, এবং লোকজন এখানে আরেকটা যেটা হচ্ছে যে লোকজন এখানে আসতেছে এবং তাদের কাজ সেরে কেউ এখানে আসলে এক্সট্রা টাইম ব্যয় করতেছে না। যার যার কাজ সেরে সে আসলে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু এটা সারাদিনই এখানে মোটামুটি বেশ লোকজন আসা যাওয়ার ভিতরেই থাকে। আমি জানি না যে আসলে অনেক গান লাউডে বাজছে, এটা আমার কথা শোনা যাচ্ছে কিনা। এক ভাই বা বোন কমেন্টস করেছেন যে কুষ্টিয়া হাই স্কুল মাঠে মেলা হলে যাতায়াত সুবিধা হতো। আসলে এটা আমাদের অনেক দুঃখের ব্যাপার যে কুষ্টিয়া হাই স্কুল মাঠ কিন্তু আর সে হাই স্কুল মাঠ নাই। আপনারা অনেকেই হয়তো জানেন না যে কুষ্টিয়া হাই স্কুল মাঠে অবশ্যই মেলা হইলে সবার সুবিধা ছিল, কিন্তু কুষ্টিয়া হাই স্কুল মাঠ আসলে অনেকটাই দখল হয়ে গেছে। হাই স্কুল মাঠের ম্যাক্সিমামই আপনার দখল হয়ে মার্কেট করে ফেলেছে, এবং সেই হাই স্কুল মাঠ আসলে কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের পার্সোনাল কাজে ব্যবহার করছে। হাই স্কুলের মাঠের বেচা কিনা চলছে, যার ফলে হাই স্কুল মাঠে এটা আসলে আয়োজন এইবারও সম্ভব হয় না, কিন্তু সারা জীবনেও সম্ভব হবে কিনা আমরা জানি না। এবং আপনারা জানেন যে কুষ্টিয়া এই হাই স্কুলের মাঠ দখল নিয়ে, কেনাবেচা নিয়ে কুষ্টিয়ার একাধিক পত্রিকায় কিন্তু অনেক নিউজ হয়েছে। তারপরেও দখলকারীরা অনেক শক্তিশালী হওয়ার কারণে বা তাদের উপরে অনেক লবিং থাকার কারণে সেটা কিন্তু আসলে উদ্ধার করা যায় নাই, বা এটা আসলে জনসাধারণের কোনো কাজে লাগানো যায় নাই। আস্তে আস্তে কিন্তু এখানে দেখেন অনেকে বাচ্চা নিয়ে আসছে। হ্যাঁ, আস্তে আস্তে লোক বাড়ছে। এখন আপনারা আছে আপনার আমাকে দিয়ে 20 জন মতো আছে, কিন্তু এখানে সবাই জোড়াই আমি আর এই যে স্ক্রিনে যাকে দেখছেন এই দুজন বেজোড়াই। এখানে যারা আসছে সবাই আসলে জোড়াই আসছে। এই যে মোটরসাইকেল আপনার রিফিলিং করা হচ্ছে, মোটরসাইকেলে তেল ভরা হচ্ছে। আমরা আশা করছি যে আসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং মোটরসাইকেলগুলো, যে মোটরসাইকেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা, যে সামনের মাঠঘাট নাই, হেডলাইট নাই, আসলে এই মোটরসাইকেলগুলোকে মডিফাই করা এই খেলা করার জন্য, এই খেলাটা দেখানোর জন্যই। এবং আমি জানি না ওনারা আপনার 2 টাইপের ফুয়েল দিচ্ছে।
এবং দুই টাইপের ফুয়েল দেওয়ার মানেটাকে আমি বুঝলাম না, অবশ্যই তাদের কোনো কারণ আছে। এক ভাই কমেন্ট করেছেন পরিবেশ খুবই খারাপ, শহর থেকে এত দূরে মেলাটা আশাই করি নাই। একদিন গিয়েছিলাম, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, সেটা ঠিক। এই যে মোটর সাইকেল আপনার কি বলে স্টার্ট চলছে, স্টার্ট দিয়েছে, এবং মোটর সাইকেলে অনেক কিন্তু আপনার কি বলে বিকট আওয়াজ করছে। এক ভাই কমেন্ট করেছেন খেলা শুরু হবে কখন? ভাই স্টার্ট দিয়েছে, তো আশা করতেছি খেলা এখনই শুরু হবে। আমি আসলে আমার ক্যামেরাটা মোবাইলটা একটু ফিক্স করে নিলাম, এবং আসলে মোটর সাইকেলের যে জ্বালানি এবং এত পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে যে এইটা দিয়ে আপনার বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে। তো মোটর সাইকেল যেহেতু ওনারা স্টার্ট দিয়েছে, অবশ্যই খেলা দেখাবে, এবং আমরাও সেই খেলা দেখানোর জন্য আসলে অপেক্ষা করতেছি। কারণ আমরা তবে মোটর সাইকেলের এমনি আউটলুকিং যায়, এই মোটর সাইকেল ফ্রিতে দিলেও কেউ চলবে না। মওদুদুর জান্নাত আপু কমেন্ট করেছেন, ধন্যবাদ। তারপরে উনি তো ভদ্রলোক, তো মোটর সাইকেল স্টার্ট দিয়ে আসলে চলে গেল। এটা কি কারণে গেল জানলাম না, যে এটা উনি মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে গেলেন যাতে লোকজন আসে হয়তো বা আরও কিছু না। তবে সমস্যা নয়, আপনারা আমাদের সাথেই থাকেন, অবশ্যই আমরা খেলা দেখিয়ে তারপরে যাব। কারণ এটা আমার নিজের আসলে হার্ট এত শক্ত না যে এরপরে আবার দেখাইতে পারবো। অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আস্তে আস্তে কিন্তু লোক মোটামুটি হয়েছে, আস্তে আস্তে মোটামুটি সংখ্যক লোক হয়েছে, এবং খেলাটা দেখার জন্য আসলে অনেক সময় ধরে অপেক্ষা করতেছি। এবং এই মোটরসাইকেল খেলাটা এটা কিন্তু আপনার দিনের বেলায় আসলে দেখায় না, এটা বিকেল বা সন্ধ্যাবেলায় আসলে তারা শুরু করে এবং দেখায়। যারা অবশ্যই আমাদের লাইভে সংযুক্ত আছেন, এটা অনুরোধ থাকবে লাইভটাকে আসলে একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমরা কুষ্টিয়ার আসলে অনেক কিছুই আপনাদের মাঝে নিজেরা পরিশ্রম করে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু সেই সাথে যদি আপনাদের একটু সাপোর্ট পাই, সেটা আরও আপনার উৎসাহটা অনেকাংশে বাড়িয়ে দেয়। তো লোকজন কিন্তু অলরেডি আপনার কি বলে আসছে। আমি এই পাশটাতে দাঁড়াবো, আসলে কাভার করবো। আমাদের পেজের আরেকজন অ্যাডমিন রঞ্জু ভাই, উনি আমাদের সাথে জয়েন করেছে, আর আমরা আসলে অনেকক্ষণ প্রায় মিনিট 10 হয়ে গেলে এই মোটরসাইকেল খেলা আপনাদেরকে দেখাবো বলে দাঁড়ায় আছে। আমার নিজেরই এখন আসলে কিছুটা বিরক্তিকর লাগতেছে, যে কারণ ওনারা মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চলে গেছে, আসলে লোক হচ্ছিল না, এই কারণে হয়তো স্টার্ট দিয়ে চলে গেছে, এবং মোটামুটি কিন্তু আস্তে আস্তে কিন্তু মোটামুটি লোক আসতেছে।
এখন প্রায় আপনার 32 জনের মতো লোক এখন পর্যন্ত হয়েছে। আসলে মেলাটায় কিছুটা অড জায়গা হওয়ার কারণে এবং যানবাহনে আসলে যানবাহন সুবিধা সেরকম না থাকার কারণে লোকজন কিছুটা তুলনামূলক কম হচ্ছে। বাট আজকে দেখলাম মেলা কর্তৃপক্ষ থেকে আসলে কুষ্টিয়া শহর জুড়ে এটা নিয়ে মাইকিং করা হয়েছে যে মেলায় আসার জন্য তারা একটা প্রচারণা করছেন। মোটরসাইকেল তো আপন বলে চলছে, লোকজনও মোটামুটি সংখ্যক হয়েছে, কিন্তু ওনারা কেন শুরু করছে না আমি জানি না। তবে অবশ্যই আমরা খেলা আপনাদেরকে না দেখিয়ে যাব না, এ ব্যাপারে নিশ্চিত। এবং এটা ঠিক কত ফিট উঁচু হবে আমি জানি না, যেটা আপনার গ্রাউন্ড থেকে কত ফিট উঁচু হবে আমরা জানি না, বাট এটা আমার কাছে যা মনে হচ্ছে অনেক উঁচু। এবং যে প্রাইভেট কারটা এবং মোটরসাইকেল দুইটা রাখছে এখানে, একটার পরিস্থিতি আমার মনে হয় ফ্রি দিলেও কেউ নেবে না। আমরা একটু বাইরের পরিস্থিতি তখন দেখাই আপনাদেরকে যে আসলে কি পরিমাণ লোক হয়েছে। এবং এখানে আসলে প্রত্যেকটা খেলায় আমি দেখলাম যে অন্যান্য জায়গায় যা আছে তার থেকে কিছুটা এক্সপেন্সিভ। কারণ 50 টাকা দিয়ে আসলে এই মোটরসাইকেল রাইড ঠিক আছে, কিন্তু অন্যান্য যে সমস্ত রাইডগুলো আছে এগুলো 50 টাকা দিয়ে কিছুটা এক্সপেন্সিভ হয়। এবং আপনারা দেখলে বুঝবেন, আমরা কিন্তু আসলে এখন মোটামুটি মাটি থেকে অনেক উপরে একটা স্টেজ করা হয়েছে, সেই স্টেজের উপরে দাঁড়ায় আছে এবং নিশ্চিত এটা যখন আপনার মোটরসাইকেল রাইডটা শুরু করবে এটা কাঁপাকাঁপি করবে, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। এবং দেখেন নিচে কিন্তু মেলাতে কিন্তু আসলে মোটামুটি অনেক লোক আসছে। এবং এখানে একদিকে মোটরসাইকেলের আওয়াজ আর একদিকে মাইকের আওয়াজ, দুটা আওয়াজ একেবারে মনে করেন যে কান মানে ফেটে যাচ্ছে এরকম অবস্থা। তবে আশা করা যায় যে আসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এটা হয়তো আর হাইস্ট 2-5 মিনিট সময় লাগবে। তো আপনারা, আমি জানি যে যারা আছেন লাইভে আছেন খেলাটা দেখার জন্য, অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন। আমরাও আপনাদের মতো আমি নিজেও বিরক্ত হচ্ছি, কিন্তু কী কারণে যে এই খেলাটা দেখানোর জন্য আমরা অনেকক্ষণ হলো দাঁড়িয়ে রয়েছি। এবং মেলাতে আপনার যে টাইপের একটা খারাপ দিক, যে টাইপের লাইটগুলো ব্যবহার করা হয়েছে এখানে, প্রত্যেকটা লাইটই আসলে চোখের জন্য অনেক ক্ষতিকর। মোটামুটি সংখ্যক লোক হয়েছে, কিন্তু ওনারা কেন শুরু করছে না আমি জানি না। তবে মেলাতে কিন্তু প্রত্যেক দিন আসলে যোগাযোগ ব্যবস্থার যেই সমস্যা, সেই সমস্যা থাকার কারণে প্রত্যেক দিন কিন্তু সারাদিন ব্যাপী আমার যেটা ধারণা প্রায় 10,000-এর উপরে লোক তো অবশ্যই হয়। এবং এইখানে যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে আরেকটা কারণে আসলে কেউ এসে খুব একটা থাকতে চায় না। আসলে খেলা শুরু হবে, আমরাও খেলাটা দেখাবো বলে ভাই ওয়েট করতেছি, এই জন্য লাইভটা কাটতেছি না, কারণ খেলাটা দেখানো শেষ হলে আমিও আসলে চলে যাব। এবং খেলাটা দেখাতে গিয়ে আমিও নিজে অনেকটা বিব্রতকর এবং নিজে অনেকটাই আপনার কী বলে
সমস্যাগ্রস্ত হয়ে গেছি, কারণ কথা দিয়ে না দেখায় যাইতেও পারতেছি না, আবার খেলা শুরু হচ্ছে না। তো ওনারা খেলা পরে শুরু হোক, সমস্যা নেই। এটা কোন স্ট্র্যাটেজিতে এটা বাইকটাকে স্টার্ট দিয়ে কানের মাথা ভো ভো করে খাইতে খাইতে চলে গেল। যারা আমাদের অ্যারাউন্ড মাই সিটি পেজের যারা দর্শক রয়েছে তাদের কাছে আমরা আসলে অনেক কৃতজ্ঞ যে আমরা খুব স্বল্প সময়ে আমাদের পেজে প্রায় 42,000 ফলোয়ার হয়ে গেছে, এবং পেজের ভিডিও বা কন্টেন্টগুলোকে আপনারা যে হিসাবে সাপোর্ট করেন সেটা আসলে এর জন্য আমরা আপনাদের কাছে যে অ্যাডমিন প্যানেল আছে, আমি, ফয়সাল ভাই, রঞ্জু ভাই আমাদের পক্ষ থেকে, তারপরে বিদ্যুৎ আমাদের পক্ষ থেকে আপনাদের এই আসলে ভালোবাসার দাম দেওয়া সম্ভব না। তো আমরা আসলে তারপরে চেষ্টা করে যাই যে তুলে ধরার জন্য। লোক তো অনেক আসছে, ব্যাটারা শুরু করে না কেন, আমার তো নিজেরই এখন দেখছি যে অবস্থা খারাপ। আমাদের মিলিয়ন হাজার। মানে আমি নিজেই আসলে বিরক্ত, এরা এটা কিছু লোকজন তো ভালোই আসতেছে, লোকজন যে আসতেছে না তার, লোকজন টিকিট করতেছে, আপনার কিভাবে আসতেছে। আসলে এত রিস্কের একটা খেলা, তো এই জন্য ওনারা আসলে লোকজন যতটা বাড়াই নিতে পারে ততই সুবিধা, যে একবারে বেশি সংখ্যক লোক হইলে আপনার তাদের জন্য ভালো। কারণ এই খেলাটা তো আর মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দেখার রিস্ক নিয়ে দেখাবে এরকম না। ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন, আমরা অবশ্যই খেলা দেখিয়ে তারপরে যাব। সেটা আরও 2 মিনিট লাগুক, 5 মিনিট লাগুক, তবে আসলে খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হয়। কিন্তু আমি আসলে নিজেও কিছুটা আশ্চর্য হয়ে মানে খেলাটা দেখার জন্য দাঁড়িয়ে আছি, কি জন্য যে এত একটা খাড়া দেখেন, এবং এইটা আপনার পুরো কাঠ দিয়ে বানানো একটা স্ট্রাকচার, কাঠ এবং আপনার শিট দিয়ে। তো এইটা আসলে কিভাবে ওনারা চড়বে, যদিও আমি নিজেও আপনার ফেসবুক বা ইউটিউবে দেখেছি, তো তারপরেও আসলে নিজের চোখে দেখাটা একটা অন্যরকম ব্যাপার। এবং আমরা দেখলে অবশ্যই আমাদের যারা অ্যারাউন্ড মাই সিটি পেজে যারা আছে তাদেরকেও দেখাবো। মোটর সাইকেলটা ওনারা যদি বন্ধ করতো, তারপরেও আপনার কি বলে মোটর সাইকেলটা বন্ধ করলেও কানটা কিছুটা বাঁচতো। এই মেলাতে আপনারা জানেন যে সব থেকে বড় যেটা কাপড়ের দোকান আসলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাহান টেক্সটাইল। তাহান টেক্সটাইলের পক্ষ থেকে আসলে একটা কমেন্টস করা হয়েছে, তাহান টেক্সটাইলের পক্ষ থেকে অভিনন্দন। তাহান টেক্সটাইলকে ধন্যবাদ যে আসলে শুধু ঢাকা থেকে এসে কুষ্টিয়াতে এই মাসব্যাপী মেলাতে অংশগ্রহণ করার জন্য। এবং তাহান টেক্সটাইল এটা আপনার একেবারে মেলার মেন গেট দিয়ে ঢুকে ডান সাইডের আপনার একেবারে দ্বিতীয় দোকানটা ঢুকে একেবারে ডান সাইডে আপনাদের চোখে পড়বে। এবং তাহান টেক্সটাইলে আসলে কী কী পণ্য পাওয়া যায় বা কী কী আছে, শুধু তাহান টেক্সটাইল না, মেলাতে যতগুলো শপ আছে প্রত্যেক শপে কী কী পণ্য পাওয়া যায় সবগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমরা চেষ্টা করবো যে এখন মোটরসাইকেল তো আর একটা চালু করলো, আমরা গল্পে পরে ফিরে আসি, দেখি মোটরসাইকেল আর একটা চালু করলো। এখন চালু করলো তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমি নিজে দেখি নাই তো ভাই, হাট মাঠ অনেকটাই দুর্বল। তো এই
যে নিচে যে ভাইকে দেখছেন ইনি সম্ভবত আমাদেরকে খেলাটা দেখাবেন। কারণ ওইটা এবার বন্ধ করে দিবে, কারণ ওই গেটটা তো অবশ্যই বন্ধ করতেই হবে, কারণ বন্ধ না করলে তো যারা আমাদের লাইভে সংযুক্ত আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। তো আমরা এখন রয়েছি কুষ্টিয়া হাউজিং স্টেট সি ব্লক মেলার মাঠে। এখানে মাসব্যাপী কুটির শিল্প বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মেলার আসলে একটা রাইড আমি দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি এবং অনেকক্ষণ প্রায় আপনার এডস ক্লোজ 15-20 মিনিট তো হয়ে গেছে এবং আমি এই রাইডটা আসলে দেখাবো এবং তারপরে যাবো। এটা বুঝলাম না, ও এখানে সম্ভবত একটা আপনার এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে সম্ভবত একটা কাঠ একটু দেবে গিয়েছিল, ওরা এটা ঠিক করলো, আমরা বুঝতে পারতেছি। দেখা যাক ভাই, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আপনাদেরকে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খেলাটা শুরু হবে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি তো এটা দেখতে গিয়ে যে আমার মনে করেন যে অবস্থাটা খারাপ। আমরা আপনার আসলে আমি যে সাইডটা দাঁড়িয়ে আছি এই সাইডটা দেখাতে পারবো না, বাট অন্য সাইডগুলো আসলে চেষ্টা করব। যাকে এখন দেখেন, এখন কিন্তু মোটামুটি অনেক লোক এসছে, মোটামুটি আপনার বেশ কিছু, প্রায় কিছু না হলেও তো 50 জনের উপরে তো হবেই। এবং এটাতে আপনার এখানে 30 টাকায় 2টা খেলা, গেট বন্ধ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার তো ভয় লাগছে, ও চালাবে কেমনে আল্লাহ জানে। আমি আসলে আমাদের মোটরসাইকেলটা আমরা যেরকম মনে করেছিলাম যে উপর দিয়ে, কিন্তু এই নিচে নিচে দিয়ে আসলে ঘুরতেছে, আমি জানি না কখন উপরে উঠবে কিনা। আসলে উনি কি বলে মোটরসাইকেলের পিক আপটা ঠিক করে নিচ্ছে। এটা আসলে এমন একটা বিষয় বুঝতে পারছি আমরা। এটা আসলে একটা বাঁকা আছে, উনি বাঁকার উপরে আসলে উঠলো না। তো
এইবার আমি জানি না যে মোটরসাইকেল আসলে উনি চেঞ্জ করবে কিনা। ও মোটরসাইকেল আসলে কিছু উনি আসলে হয়তো পিক আপ বা অন্য কিছুতে ঝামেলা। মা গো মা, এত বড় রিক্সার খেলা মানুষ দেখে নাকি? ও তার মানে এখানে যেটা বুঝলাম যে আসলে একজন মোটরসাইকেল মেকানিক্স, ওনাকে স্ট্যান্ড বাই থাকতে হবে। তো এইটা আসলে উনি এই মোটরসাইকেল পিক আপ দিয়ে কি লোক বাড়াই নিল। দেখেন লোক কিন্তু যা ছিল, এই 2 পাক মারার ফলে লোক কিন্তু অনেক সংখ্যায় বেড়ে গেছে। অনেক 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 লোক বেড়ে গিয়েছে। আমি জানি না আমাকে মানে ফোন দিচ্ছে কে। আচ্ছা, যেই দিক আমি আসলে ফোনটা ইগনোর করবো, তো বিরক্ত আপনাদের আসলে হওয়ার জন্য দুঃখিত। ফাইনালি মোটরসাইকেল আবার স্টার্ট হয়েছে এবং আমরা আপনাদেরকে অবশ্যই খেলাটা দেখিয়ে যাব। দেখা যাক। ভাই এটা তো আমরা পারি, ঠিক আছে। 30 টার্গেট এটা তো আমরা পারি। আসলে খেলাটা অনেক রিস্কের খেলা, তাই উনি আপনার কি বলে সমস্ত ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিচ্ছে। এবং এইখানে আপনারা একটা কালো দাগ পর্যন্ত দেখছেন, এইটা কিন্তু কখনো উঠতে উঠতে আপনার এই কালো যে লাল একটা দাগ, এই দাগের নিচে আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা, এটা যে টায়ারের ঘর্ষণের কারণে এটা কালো মতো হয়ে গেছে। তো তার মানে ওনারা কিন্তু এই পর্যন্ত ওঠে এবং এইটা টোটাল 20 মিটার এরকম উঁচা হবে। এই সরি, এটা উৎসাহ কত হবে। এবং এখানে কিন্তু দেখেন এখন কিন্তু চারিদিকে আপনার লোক ভরে গেছে, চারিদিকে আপনার আমরা দেখি এটা আসলে ওর 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 উপরে উঠতেছে না। নিচে একটা কার্ভ টাইপের আছে, এই কার্ভের উপরে আসলে উঠে উঠতেছে। আসলে বুঝলাম না ঘটনা কি। এই তো দেখছি ভাবসাব নিতেই বহুত টাইম নিচ্ছে। এটা একটু ভালো হবে না আমরা এটা দেখা যাচ্ছে আমি ওঠে উনি কি যেন করতেছে আসলে। আসার কথা নেই।
তা আমরা আসলে অপেক্ষা করতেছি ইনশাল্লাহ, কি বলে দেখেই যাব, দেখিয়ে সারবো। কারণ এরপরে আপনার খেলা হবে এই যে খেলাটা কি বলে, এই যে প্রাইভেট কার। তো প্রাইভেট কার খেলাটাও ইনশাল্লাহ আমরা দেখাবো। হ্যাঁ আমরা আসলে দেখেন এখন কিন্তু প্রচুর সংখ্যা, প্রচুর। এখন যদি দেখেন তো প্রচুর লোক হয়েছে কিন্তু এখানে। এবার মানে এটার যে সার্কেলটা বানানো হয়েছে, সার্কেলের চারিদিকে আপনার কি বলে লোক। এবং আপনারা দেখলে দেখতে পাচ্ছেন যে আসলে মোটামুটি ভালো সংখ্যক লোক হয়েছে। লাগতে পারবো না। একজন কমেন্ট করেছেন মোটরসাইকেলের খেলাটা আমি নিজ চোখে কয়েকবার দেখেছি। ধন্যবাদ ভাই, আমরা দেখি নাই। তো আমরা আসলে দেখার জন্য অপেক্ষা করতেছি, প্লাস অন্যদেরকেও দেখানোর জন্য আপনার কি বলে চেষ্টা করতেছি। তো ফাইনালি দেখা যাক, আবার উনি দাঁড়িয়েছেন, এখন স্টার্ট দিবে আবার কি হয়। এটা কি বুঝতেছি না, ভয়ে হাত ঘামতেছে নাকি। মোটরসাইকেল চালাবেন উনি, আমার কেন হাত ঘামে, এটা হচ্ছে বিষয়। তো দেখা যাক আবার আমরা একটা সাইড আপনাদেরকে দেখাইতে পারবো। মানে বুঝলাম না উনি কি মানে দুই পাক ঘুরতেছে, খানিক খানিক নাটক করতেছে, এদিকে লোক এটার মধ্যে ভরি যাইতেছে, নাকি আমরা আবার মাসাং টাসাং ভেঙে আল্লাহ পড়ি যাবো আল্লাহ জানে। ওনারা তো এই 30 টাকার খেলা দেখাইতে গিয়ে আমাদের মানে অনেক টাকার জোর নষ্ট করে ফেলছে। চরম ঝামেলা। তো স্টার্ট দিচ্ছে, একটু পিক আপ দিচ্ছে, আবার দেখছি লোকজন ভালোই আসতেছে। তো আমরা যখন নিয়ত করেছি আজকে এই খেলা দেখবোই, আমার তো ভয়ে হাত ঘামছে। আবার তো ওনারা তার কাটাকাটি করতেছে, কি করতেছে আল্লাহ জানে। আগে দেখি এখানে কোনো বাটপারি হইতেছে নাকি, না এমনি এমনি করি বিদায় করে দিচ্ছে নাকি আসলে খেলা হচ্ছে। ও আবার মোটরসাইকেলের প্লাগ আবার কি আবার পরিষ্কার করে আবার দিতেছে। এই বাবারে, কারোর মনে করো ভয়ে মুইতি টুতি ফেলায় না, চরম অবস্থা কিন্তু খারাপ। কারণ এই আছে তো নাগরদোলা আছে অনেক, আমি একবার ছোটবেলায় চড়ছিলাম। হ্যাঁ, ওই বালিয়াপাড়ার চেনো, ওইখানে ওই বালিয়াপাড়া স্কুলের মাঠেতে উপর থেকে দেখি হঠাৎ পানি পড়ে। হ্যাঁ, তো পরে দেখি উপরওয়ালা একেবারে ভিজাই ফেলছে পুরা। এটা ভয় থাকলে সমস্যা। তো নাগরদোলায় আমি যেরকম জীবনে চড়ি না। তো এইগুলো আসলে হাট অনেক শক্ত লাগে।
তো এটা তো ওনারা আমাদেরকে আসলে যত ইয়েতে দেখাচ্ছে, যেভাবে দেখাচ্ছে মোটর সাইকেল তো বানায়নি দেখানো যায় এতক্ষণে। আবার স্টার্ট দিয়েছে। দেখা যাক। আমি আপনাদেরকে আসলে একটা সাইডে দেখা যাবে। এইবার কিন্তু উনি উপরে উঠেছে। ওরে খালি হাতে চালাইতেছে, খালি হাতে। মানে এরা হাতে এত উপর দিয়ে এরা হাতে চালাইতেছে। উনি এরা হাতে চালাইছে, এরা হাতে। আসলে এটা অবিশ্বাস্য। এখন এরকম ভয়ে দেখবো না, আপনাদেরকে দেখাবো চিন্তা করবো। ঠিক কত সব হবে আমি জানি না। ভাই করবে আবার ভাই ভয় একজন কমেন্ট করেছে, রাস্তায় গেছিলাম ভাই, এই খেলা চরম ডেঞ্জারাস খেলা ভাই। পরে খালি হাতে এরা হাতে মানে মোটরসাইকেল থেকে হাত ছড়াই নিছে, ভাই আমার দেখেই ভয় লাগছে। খেলা আমাদের এই থেকে যখন আসছে অবশ্যই আপনারা আমাদের শেয়ার করে দিবেন। ও ভাই, এটাতে এই অবস্থা আল্লাহ জানে। এটা সবাই অনেক খুশি। বাবারে জানার আত্মাই নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না উনি আসলে রিয়েল হিরো টাইপের। কারণ এত উৎসাহ, আবার একই ব্যক্তি কিন্তু দুইটা না, একই ব্যক্তি কিন্তু আপনার কি বলে আবার এই প্রাইভেট কারটা ড্রাইভ করবে। এটা যেটা প্রাইভেট কার দেখে মনে হচ্ছে এটা হচ্ছে সুজুকি 800-এর এবং মডিফাই করা। আমি জানি এটার আসলে ইয়েস ছাড়া আর কোনো কিছুই নাই। তো এইখানে যারা আছে সবাই ভয় পাইছে, শুধু আমি একা না। এবার প্রাইভেট কার, হ্যাঁ এই যে এরকম ধরতে হবে, আর কিছু করার নাই। এইবার প্রাইভেট কার আল্লাহ, এইবার প্রাইভেট কার শুরু হয়েছে। আমি একটু ফিক্সড করে নিই। ও সবাই চিল্লাই, আমিও চিল্লাই। ওই প্রাইভেট কার উপরে উঠে পড়ছে প্রায় লাল দাগের কাছে। ওই মাই গুডনেস, দেখেন কোথায় মাটি আর কোথায় চলে। ওই ঝাক্কা মারে ভাই, ভয় পাচ্ছি। ভাই প্রাইভেট কার ড্রাইভ করতেছে, কিন্তু আমি তো ভয় ভিডিও করতেছি। লাফালাফি ঝাপাঝাপি হচ্ছে এবং প্রচণ্ড একটা জার্কিং ভাই। দেখেন ওই আমরা একটা সাইড আপনাদেরকে আসলে দেখাইতে পারতেছি।
ওই হই 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 ওই হই ওই জান আর ধরে নাই, জান ধরে নাই, আল্লাহ বাঁচাইছে। যাক, আমরা ক্যামেরা ফিক্সড করে দিলাম। এখন এইখান থেকে হার্ডি বাবারে, না না, নিজের চোখে যেটা দেখলাম মোটামুটি আসলে অবিশ্বাস্য। তবে এখানে একটা ব্যাপার যেটা, যে আপনার ভিডিওতে দেখা আর আপনার কি বলে এটা একেবারে পাশে পাশে থেকে দেখে অনেকে পিচ্ছিটা অনেক মজা করেছে। তো ব্যাপার হচ্ছে যে আমরা আসলে নামবো, নেমে একটুখানি আপনাদেরকে দেখায় আমরা আসলে মেলা থেকে এক্সিট নিব। কারণ আমি অনেক সময় এসেছি, প্রত্যেকবার দিনের বেলায় এখানে লাইভ করতাম, লাইভ করা হয়েছে এই পর্যন্ত। আসলে আমরা রাত্রে এটাই ফার্স্ট রাত্রে লাইভ করলাম, এবং আমার আসলে নিজের ব্যাকবোনে কিছুটা প্রবলেম হওয়ার কারণে নামার সময় কিছুটা আসলে দেখে শুনে নামতে হচ্ছে। এবং এটা যদি স্ট্রাকচারটা অনেক শক্ত করে বানানো, এর সিঁড়িটা উপরে ওঠা, তো তারপরে আমি একটু কথা বলবো এখানে যে এটা কত ফিট উঁচু আপনাদেরকে অবশ্যই জানাবো। ভাই এটা কত ফিট উঁচা ভাই? 20 ফিট। আমি একটুখানি ভিতরে যাবো, একটা মিনিট। তো আমি একটুখানি ভিতরে, আসলে এতক্ষণ আমরা যে কারিশমাটা দেখলাম, সেই কারিশমা এবার আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি যে পিকচারটা কি। এই দেখেন, এইটা পুরা দেখেন নিচের থেকে মানুষগুলো ছোট ছোট দেখা যাইতেছে, খেয়াল করছেন? এবং এইটা পুরা ওনারা যেটা বললো যে যেটা রেড আপনার লাইনটা দেখছেন, এটা টোটাল 20 ফিট। একজন কমেন্ট করেছেন, ভাইয়া এটা কোন জায়গায়, বাংলাদেশের মেলাটা কোন জায়গায়? ভাই এটা কুষ্টিয়া জেলার আপনার হাউজিং এস্টেট সি ব্লক খেলার মাঠে। তো এইটা যেটা দেখলাম আমি ওইখান থেকে আর এইখান থেকে ভাই অনেক পার্থক্য, মানে উপর থেকে দেখা আর নিচে থেকে অনুধাবন করা। থ্যাংক ইউ ভাই, এইটা অনেক অনেক পার্থক্য। এবং যিনি খেলাটা দেখাইলো, কই বলুন, কই তো আমরা যিনি খেলাটা দেখাইলো, আমরা একটু তার সাথে একটু কথা বলবো। ভাই একটু কথা বলি না ভাই? আচ্ছা, উনি একটা ছবি উঠাইতেছে। তো আমরা এই যে এখন স্ক্রিনে যাকে দেখছেন, এই ভদ্রলোক আসলে আমাদেরকে খেলাটা দেখালো, এবং আমরা ওনার সাথে একটু কথা বলবো। এবং এই যে এই পিচ্ছি ওনাকে 500 টাকা বকশিস দিয়েছে। ভাই একটু কথা বলুন, আপনার বাসা কোথায় ভাই? আমার বাড়ি নীলফামারী জেলা সৈয়দপুর থানায়। আমি এস এম রাশেদ। আপনি পৃথিবীতে এত পেশা থাকতে এই ভয়ঙ্কর পেশাটা কিভাবে বেছে নিলেন? মূলত এ পেশায় আসা আমার পারিবারিক সূত্র আছে। আমার দাদা 1965 সালে সর্বপ্রথম বাংলাদেশে মোটরসাইকেল শো করেন। তারপরে আমার বাবা, তারপরে আমার বড় ভাই, আমি এবং আমার ছোট ভাই। মানে এইটা করতে গিয়ে কখনো আপনি কি দুর্ঘটনার শিকার হয়েছেন? মূলত আমাদের এই পেশা 3 পুরুষের, ঘটনা 2-1 বার হয়েছে, না বললেই নয়। দুর্ঘটনা যে কোনো সময় হতেও পারে। আপনার নামটা কাহিনী? আমি এস এম রাশেদ। এই যে আমরা যেটা দেখলাম, উপর থেকে দেখা একটা ব্যাপার, আর নিচে আসলে আরো ভয়ঙ্কর ব্যাপার। এইটা আপনার ফ্যামিলি মেম্বার কখনো আপনাকে বলে নাই যে এই পেশা থেকে সরে আসেন? না, মা তো বলবেই, ভাই বোন সবাই নিষেধ করে, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আমাকে এই পেশা থেকে। কতদিন আপনি নিজে কতদিন এই ড্রাইভটা করছেন? আমি আজকে প্রায় 16 বছর এই পেশায়। 16 বছর। জি। আমরা একটা জিনিস দেখলাম যে এই যে মোটরসাইকেল, তো প্রত্যেক রাউন্ডে আপনার এরকম ফিক্সড করা লাগে না? যান্ত্রিক ত্রুটি হতে পারে, আর এই বাইকগুলো অনেক পুরাতন, তো মূলত আগের জাপানি বাইক, শক্তিশালী। এটা আমরা ব্যবহার করি আমাদের পেশার তাগিদে। যান্ত্রিক ত্রুটি হতে পারে। এটা আসলে সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করাটা জরুরি কি? হ্যাঁ, অবশ্যই সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করা অবশ্যই প্রযোজ্য। কিন্তু আমরা আপনাকে কোনো সেফটি তো দেখলামই না, আবার 20 ফিট উচ্চতে দেখলাম যে আপনি খালি হাতে চালাইতেছেন। জি, এটা আমি একবারে টোটালি এটা আমার অভ্যাস হয়ে গেছে।
আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আসলে। তো আমরা আসলে কথা বললাম রাশেদ ভাইয়ের সাথে। তো এইটা আমি নিজে দেখে আসলে অভিভূত যে উনি যেই খেলাটা দেখিয়েছে, দেখাও বলি ভাই আমি আসি ফিরে ফিরে, যে উনি যেই খেলাটা দেখিয়েছে সেটা আসলেই আপনার কি বলবো মানে অসাধারণ একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। এবং এইটা আমি একটুখানি দেখাই, এটা একেবারে মেলার পশ্চিম দিকে যে মোটরসাইকেল খেলাটা হয় না, এটার যে চালক আছে রাশেদ ভাই, ওনার নামে আসলে SM রাশেদ। এবং উনি যেটা বললো ওনার বাসা হচ্ছে সৈয়দপুর নীলফামারী। এবং পরবর্তীকালে যারা আসবেন আমি একটু দেখাই, এখানে ওনার মোবাইল নাম্বারটা ওনার বা ওনার কোম্পানির দেওয়া আছে, একটু দেখেন রাত্রে। হ্যাঁ, তো এইটা 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 আসলে অনেক মানে রোমাঞ্চকর একটা জিনিস দেখলাম। কিন্তু উপর থেকে দেখতে আসলে যেরকম মনে হচ্ছিল, এটা নিচে এসে উপরের দিকে তাকাইলে এবং সেটা আরও আপনার অনেক জটিল একটা ব্যাপার, অনেক আরও ভয়ের ব্যাপার। কারণ এটা ফ্লোর টু ওনারা যে রেড মার্ক দেওয়া আছে এই পর্যন্ত আপনার হাইট 20 ফিট। এবং এটা কারোর আসলে ইয়ে থাকলে এখানে দেখা উচিত না। এখানে দেখেন এই মেলার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে, ভূতের বাড়ি। তো ভূতের বাড়িটা আমরা আসলে ভূতের বাড়ি ঢাকাতে অনেক রেস্টুরেন্ট আছে এবং দেখেন এখানে ভূতগুলো আসলে খুব একটা সুন্দর না। তো এটা আমি এর কারণে ধরবো না, আমি আসলে আজকে রাত্রে এসেছিলাম কারণ এই মোটরসাইকেল খেলাটা আসলে দিনের বেলা শুরু হয় না, রাত্রেই শুরু হয় সন্ধ্যার পরে। তো এই জন্য এইটা আপনাদেরকে একটু লাইভ দেখাবো বলে এসেছিলাম। তো আমি মেলার মাঠ থেকে আসলে বের হয়ে যাব, তো বের হয়ে যাইতে যাইতে আপনাদেরকে যতটুকু দেখাইতে পারি। এখন বাজে আপনার প্রায় 8টার কাছাকাছি, 7:48। কিন্তু দেখেন এই মুহূর্তেও কিন্তু মেলায় কিন্তু আসলে অনেক লোক। আমি যেরকম বলছিলাম যে সবাই আসলে আসছে এখানে, তাদের মেলাতে মোটামুটি ঘোরাফেরা হয়ে গেলে সবাই এখানে চলে যাচ্ছে, এখান থেকে আসলে চলে যাচ্ছে। তো এইটা যারা কষ্ট করে আসলে খেলাটা দেখাইতে গিয়ে আমরা অত্যন্ত দুঃখিত যে এটা আমাদের কারণে না, খেলাটা দেরিতে শুরু হওয়ার কারণে আসলে আমরা ওইখানে অনেকক্ষণ আপনাদেরকে অপেক্ষামান রেখেছিলাম, ওয়েট করতে হয়, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আমাদের লাইভগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন। আর আমাদের এই পেজ থেকে আরেকটা যে লালন মেলার যে 4, 5, 6 তারিখে যেই প্রোগ্রাম, সেই প্রোগ্রাম কিন্তু আমরা সারা রাত একেবারে সন্ধ্যার পর থেকে ভোর রাত্র পর্যন্ত, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত যে প্রোগ্রাম হয় সেটা আমাদের এই পেজে লাইভ যাবে। এছাড়াও আমাদের আরেকটা পেজ আছে যেটা জি লাইভ কুষ্টিয়া, সেখান থেকেও লাইভ যাবে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।